আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা টি ফ্লিপ ফ্লপ আর কাউন্টারের সার্কিটের মাধ্যমে আমরা নন সিকোয়েন্সিয়াল নাম্বারকে আউটপুট হিসেবে দিতে পারি। নন সিকোয়েন্স দিয়ে কি বোঝানো হচ্ছে? যে এখানে আমাদের সিকোয়েন্সিয়াল নাম্বার হিসেবে যদি আমরা ধরি তাহলে 0, 1, 2, 3 এমন করে চলতে থাকবে। এখন নন সিকোয়েন্স যদি হয় তো কোনটার পর কোনটা আসতেছে এটার কোনো ঠিক নাই। তার উপর এটা ডুপ্লিকেট নাম্বারও হতে পারে, যেমন 0, 1, এরপর আবার 0, এরপর 2, এরপর আবার 1, এরপর 3, ডট ডট ডট। তো এটা করার অন্য ওয়েও আছে, যেমন আমরা মেমোরি ইউজ করতে পারি, রম ইউজ করতে পারি। তো যদি আমরা রম ইউজ করি তাহলে ব্যাপারটা ঠিকঠাকভাবে করা যায়, কিন্তু আমরা আসলে সেটা ইউজ করতে চাচ্ছি না। আমরা সেটা করতে চাচ্ছি নর্মাল টি ফ্লিপ ফ্লপ এবং আহ, আমাদের স্ট্যান্ডার্ড ক্লক পালস দিয়ে। তো সেটা কিভাবে করা যায় যদি আমাদের মাল্টিপল নাম্বার থাকে? এখন মাল্টিপল ডুপ্লিকেট নাম্বার থাকার জন্য যে সমস্যাটা ক্রিয়েট হচ্ছে তা হচ্ছে আমাদের এখানে একটা লুপে চলতেছে নাম্বারগুলো। যেমন যদি একটা নর্মাল সার্কিট ধরি, যেটা 3 বিটের একটা সার্কিট, যেটা 0 থেকে 7 পর্যন্ত প্রিন্ট করবে, মানে 0 0 0 থেকে 1 1 1 পর্যন্ত যাবে। তাহলে একটা লুপে চলবে, প্রথমে 0, এরপর 1, এরপর 2, এরপর 3, 4, 5, 6, 7, 7 এর পর আবার 0। তো এটা একটা সিকোয়েন্স মেনটেন করতেছে যে 7 এর পর 0 আসবে, 0 এর পর 1 আসবে, 1 এর পর 2 আসবে, এইভাবে। কিন্তু যদি সিকোয়েন্সটা নন মানে এটা যদি ইয়া না হয়, একটা নন সিকোয়েন্সিয়াল গ্রুপ নাম্বারস হয় যেটা আমাদের জেনারেট করতে হবে, মানে এটা আউটপুট হিসেবে দিতে হবে। যেমন যদি আমার রোল নাম্বারের কথাই ধরি, যেটা হচ্ছে 2207006। তো এই ক্ষেত্রে আমাদের 2 এর পর 2 আসতেছে, 2 এর পর 0 আসতেছে, 0 এর পর 7, 7 এর পর আবার 0, 0 এর পর আবার 0, 0 এর পর 6, 6 এর পর আবারও 2। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্যাটা আসতেছে যে আমরা যদি এটাকে ট্রুথ টেবিলে বসাতে চাই তাহলে আমরা এই দুইটা 2 এর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারতেছি না, যেহেতু দুইটাই 2। এখন কোন 2 এর কথা বলতেছি আমরা? 6 থেকে যখন বলতেছি আমরা নেক্সট 2 তে যাব, আমরা কোন 2 এর কথা বলতেছি? এই 2 এর কথা নাকি এই 2 এর কথা? অথবা যদি আমরা 0 থেকে 7 এ যাব এটা বলতেছি, তো আমরা কোন 0 এর কথা বলতেছি? আমরা কি এই 0 এর থেকে 7 পাবো, নাকি এই 0 এর থেকে 7 পাবো, নাকি এটার থেকে 7 পাবো? তো এই ডুপ্লিকেট অথবা আরো বেশি ডবল ট্রিপল নাম্বার হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে যে আমরা আমাদের স্ট্যান্ডার্ড নিয়মটা ইউজ করতে পারতেছি না। যে নরমালি যদি আমরা সিকোয়েন্সিয়াল নাম্বার প্রিন্ট করতাম তাহলে যত বিটের নাম্বার ততটা বিট দিয়ে আমরা ট্রুথ টেবিল তৈরি করে সেখান থেকে বানাতে পারতাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা সেটা করতে পারতেছি না। এই জন্য আমাদের যা করতে হবে তা হলো যে নাম্বারগুলো ডুপ্লিকেট আছে তাদের একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর বানাতে হবে, যার মাধ্যমে আমরা সেম নাম্বারকে সার্কিটের মধ্যে দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। মানে যার মাধ্যমে সার্কিটটা দুইটা নাম্বারকে সেম হিসেবে বিবেচনা না করে। সেটা কিভাবে করা যায়? সেটা করার জন্য আমাদের লাগবে কিছু এক্সট্রা বিট। মানে এক্ষেত্রে যদি আমাদের মনে করেন 2, 2 এর জন্য আমাদের বিট লাগতেছে কি কি? যে 1 0, 2 হয়ে গেছে। এখন সামনে আরেকটা 0 আছে। এখন এটাকে যদি আমরা ধরি যে এটা হচ্ছে আমাদের এ, এমন একটা বিট যার মাধ্যমে আমরা বুঝতেছি যে এটা 2। এটা দিয়ে আসলে কি বোঝানোর চেষ্টা করতেছি? তা হলো, যদি আমরা এখানের মধ্যে বাল্ব দিই, একটা লাইট, একটা লাইট, আরেকটা লাইট, এগুলো হচ্ছে প্রত্যেকটা বাল্ব। তো এখানের মধ্যে যখন আউটপুটটা প্রিন্ট করবে, প্রিন্ট করানোর সময় এই লাইটটা যদি আমরা বন্ধ রাখি তাহলে এটা 1 আর 0 হিসেবে প্রিন্ট হবে। তো 2 এটা নাম্বার ডেসিমাল 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন, বোঝা যাচ্ছে। কিন্তু যদি এখানে আমরা 0 এর বদলে 1 ও ইউজ করতাম, ধরি এখানের মধ্যে 0 নাই,
এখন আমি 0 এর বদলে 1 ইউজ করছি। তো আসলে এই নাম্বারটা কত? আসলে এই নাম্বারটা তো হলো 6। কিন্তু আমরা তো এই 1 টার জন্য বাল্ব জ্বালাচ্ছি না। তো বাল্ব জ্বালাচ্ছি না, এ কারণে 1 আর 0 ই কিন্তু বাল্ব জ্বলতেছে। তো যার মাধ্যমে দেখে মনে হবে যে 2 ই প্রিন্ট করতেছে। কিন্তু সার্কিটের মধ্যে এই ২ টা কমপ্লিটলি ডিফারেন্ট নাম্বার। একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 6। কিন্তু আউটপুটের মধ্যে ২ টাই 2 হিসেবেই প্রেজেন্ট হচ্ছে। মূলত এভাবেই আমাদের এরকম একটা এক্সট্রা বিটের মাধ্যমে সেম নাম্বারের মানে ডুপ্লিকেট নাম্বারগুলোকে আউটপুট হিসেবে দেখাতে হবে। এটা হচ্ছে বেসিক থিওরি যার মাধ্যমে মানে বেসিক অ্যাপ্রোচ যার মাধ্যমে আমরা পরবর্তী কাজগুলো করব। এখন যদি আমি এই পোর্শনটুকু রিমুভ করে দিই। আচ্ছা, তো এইবার আসি আমাদের যে নাম্বারের কথা বলতেছিলাম, আমার রোল নাম্বার যেটা বলতেছি, ওই ক্ষেত্রে আছে 2 সরি। তো এই ক্ষেত্রে আমার কাছে আছে ২ টা 2 আর ৩ টা 0। এখন আর আমার রোল নাম্বারের সর্বোচ্চ নাম্বারটা হচ্ছে 7 যেটা হচ্ছে 111। তো এখন আমাকে যদি এই ২ টা 2 আর ৩ টা 0 সবগুলোকে ডিফারেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করা লাগে, তাহলে কি করতে পারি? তো এক্ষেত্রে আমাকে ৩ টার বদলে আরো ২ টা এক্সট্রা বিট আনা লাগবে। ২ টা এক্সট্রা বিট কেন? যে ধরি 2, 2 কে আমরা বলতে পারবো, আচ্ছা 2 এর ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে না। 2 এর ক্ষেত্রে ৪ বিট দিয়েই আমরা সেই কাজটা করতে পারবো যে একটা 2 কে বলা যায় যে 0, 1, 0। তো ৩ টা বিট তো এমনি লাগছে। ৩ টা বিট আমাদের আউটপুটে আসবে। তো আরেকটা এক্সট্রা নিলাম যেটাকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আর আরেকটা 2, 1, 0, 1, 0 মানে আসলে এই নাম্বারটা হচ্ছে 10। কিন্তু আউটপুটের মধ্যে যেহেতু আমরা ৩ টা বাল্ব আছে, এ কারণে এই নাম্বারটা আউটপুট হিসেবে আসবে 2 হিসেবে। কিন্তু সার্কিটের মধ্যে এটা 10 হিসেবেই কাজ করবে। তাহলে এটা হচ্ছে এক অ্যাপ্রোচ। এখন 0 এর ক্ষেত্রে কি সমস্যা? 0 এর ক্ষেত্রে আমাদের ৩ টা 0 আছে। ৩ টা 0 আছে যেহেতু আমরা একটার মধ্যে 0 একটার মধ্যে 1 দিয়ে মাত্র ২ টা 0 কে রিপ্রেজেন্ট করতে পারতেছি। কিন্তু 3rd টাকে পারতেছি না। এজন্য আমাদের আরো একটা এক্সট্রা বিট এড করা লাগবে। যার মাধ্যমে আমরা 0 গুলাকেও রিপ্রেজেন্ট করতে পারবো। যদি এটাকে দেখাই, 0 গুলাকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে ৩ বিট 0, এটা হচ্ছে আউটপুট। এখন যদি সামনে ২ টা বিট নিই, তারপর একটা এটা হচ্ছে প্রথম 0 কে এটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম। সেকেন্ড 0 কে রিপ্রেজেন্ট করলাম 1 0 0 0 0 দ্বারা। আউটপুটের মধ্যে স্টিল 0 ই আছে। আর একটা 0 কে রিপ্রেজেন্ট করলাম 1 1 0 0 0 এর দ্বারা। এটাও আউটপুটের মধ্যে 0 ই আছে। কিন্তু সার্কিটটা এইগুলাকে ভিন্ন নাম্বার হিসেবে বিবেচনা করতেছে। কারণ ওরা আসলেই ভিন্ন নাম্বার। যদি আমরা এখন এখানের মধ্যে লাইট লাগাই দিই তাহলে আউটপুটটা অবশ্যই ভিন্ন আসবে। এগুলা একটা 0, একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 24। তো ৩ টাই তো ভিন্ন নাম্বারই। কিন্তু আমরা যে আউটপুট বাল্বের মধ্যে আউটপুট যে সিগন্যালগুলো পাচ্ছি সেগুলো যেহেতু আমরা এই লাস্ট ৩ টা বিটের জন্য নিচ্ছি, এ কারণে আপাত দৃষ্টিতে নাম্বারগুলো সেম। কিন্তু আসলে কি সেম? না। তো এটাই হচ্ছে আমাদের নন সিকুয়েন্সিয়াল নাম্বার টি ফ্লিপ ফ্লপ দিয়ে জেনারেট করার মানে করার শো করার আহ, যে লজিক। এখন এটা ইমপ্লিমেন্ট কেমনে করব? ইমপ্লিমেন্টেশনে যদি আসি, একটু বেশি স্কিপ হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের আগে এই ডায়াগ্রামটা করতে হবে যে কোন নাম্বারের পর কোন নাম্বার আসতেছে। আচ্ছা, ডায়াগ্রামটা মূলত হবে এমন যে 0 আমাদের যেহেতু এখন কাজ করতেছি 5টা বিট নিয়ে। তো 0 0 0 1 0 এটা হচ্ছে 2। এরপর আবারও 2 আসবে। যদি এই 2 কে যদি আমরা ডিনোট করি 1 0, এটা হচ্ছে এই দুইটা হচ্ছে এক্সট্রা। এই দুইটা এক্সট্রা, এগুলো এক্সট্রা। 0 1 0 দিয়ে এটাও 2। এরপর 0 0 কে প্রথম 0 টাকে 0 0 0 এই দিয়ে বলা যায়। এরপর লাগবে 7। তো 0 0 1 1 1 2 2 0 7। আবারও 0 দরকার। সেই 0 কে আমরা 0 1 এইটা দিয়ে হচ্ছে বুঝাচ্ছি যে ওরা ভিন্ন নাম্বার কিন্তু আউটপুটের মধ্যে 0 ই আসবে।
তারপর 11000 আবারও এই দুইটা ভিন্ন, এই 0 এটাও 0, 6 হচ্ছে আমাদের 00110, এটার পর আবারও 2 আসবে। তো এখন লুপের মধ্যে প্রত্যেকটা নাম্বার ডিস্টিংক্ট, প্রত্যেকটা নাম্বার ডিফারেন্ট। এখন যদি আমরা এখানের মধ্যে এটা সত্যিকার অর্থে আসলে কোন সিকোয়েন্সটা প্লে হচ্ছে এখানে, সত্যিকার অর্থে সিকোয়েন্সটা প্লে হচ্ছে 2, 10, 0, 7, 16, 24, 6। আসল সিকোয়েন্স হচ্ছে এটা, কিন্তু আমরা আউটপুট যেহেতু নিব লাস্ট তিনটার জন্য, এই কারণে আমাদের যে সিকোয়েন্সটা প্রিন্ট হবে সেটা হবে 2, 2, 0, 7, 0, 0, 6। এবার আবার রিপিট। তো এটাই হচ্ছে, এখন এটার জন্য আমাদের ট্রুথ টেবিলটা ড্র করতে হবে। ট্রুথ টেবিল যদি ড্র করি, এটা কি লিমিট আছে? আচ্ছা, তো ট্রুথ টেবিলটা হবে মূলত আমাদের লাগবে প্রথমে প্রেজেন্ট স্টেট, দেন লাগবে নেক্সট, দেন লাগবে ফ্লিপ ফ্লপ। তো প্রেজেন্ট স্টেটের মধ্যে আমাদের বিট যেহেতু পাঁচটা নিয়ে কাজ করতে হবে আমাদের, এ বি সি ডি ই, দেন এর পরেগুলোকে যদি আমরা এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম ই প্রাইম দিয়ে যদি নোট করলাম, ফ্লিপ ফ্লপ গুলোকে আমরা টি ওয়ান, টি টু, টি থ্রি, টি ফোর, টি ফাইভ দিয়ে নোট করব। এখন আমাদের সবার প্রথমে আসবে কি, টু। তো 0 0 0 1 0, 2 এর পর কি আসবে, আবারও 2 আসবে, কিন্তু এই 2টা ডিফারেন্ট, আমরা এখানে 10 হিসেবে ধরতেছি। তো 0 1, এখানে 10 হিসেবে ধরার দরকার নেই, আসলে এখানের মধ্যে যে কোনো 1 0 নিয়েও কাজ করলে যা হবে, 0 1 দিয়েও কাজ করলে তাই হবে। এখন জাস্ট এক্ষেত্রে আউটপুটটা মানে এখানে যে ইয়াটা ইকুয়েশনটা পাবো সেটা ভিন্ন হবে আর কি, তাছাড়া অন্য কোনো ডিফারেন্ট নাই। কিন্তু এখন যেহেতু এই সিকোয়েন্সটা একটু মেনটেন করার জন্য একবারে 10 এ জাম্প না করে আমরা 8 থেকেই শুরু করতেছি আর কি। তো এই জন্য দিলাম 0 1, কারণ আউটপুটের মধ্যে তিনটাই আসবে, তো ডাজন্ট রিয়েলি ম্যাটার। তো 0 1, এরপর 0 1 0, এখন 0 1 0 1 0, এখানে এটা হচ্ছে 2, 2 এর পর 2 2 0 0 আসবে, তো 0 হচ্ছে 0 0 0 0 0। এখন প্রেজেন্ট স্টেটে আছে 0 0 0 0 0, 0 এর পর আসবে 7, তো 0 0 1 1 1, তারপর 7 এর পর আসবে আবারও 0 0 0 1 1 1, আবারও আমরা এই সিকোয়েন্সটা ঠিক রাখার জন্য জাস্ট 0 1 0 0 0 দিয়ে বললাম, তারপর 0 আবারও আসবে 0। এখন এই 0 টার জন্য আমরা 1 0 ইউজ করলাম, মানে এই 0 1 1 0 1 1, এইভাবে একটা সিকোয়েন্সটা রাখার জন্য, তাছাড়া অন্য কোনো কারণ নেই। না রাখলেও সমস্যা নেই, নিজের ইচ্ছা এটা। এখন 0 0 0 0 0 1 1 0, আর ফাইনালি 6 আসবে, 0 0 6, এখন 6 এর পর আসবে 2, তো 0 0 1 1 0 এর থেকে আসবে এই 2টা, সবার ফার্স্টে যে 2টা ছিল। তো 0 0 0 0 0 0 1 0। আচ্ছা, এখন ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে T1 লাইনের মধ্যে হবে এ, আর এ প্রাইমের মধ্যে XOR হবে, মানে 0 আর 0 এর মধ্যে হলে 0ই হবে, 1 আর 1 এর মধ্যে হলেও 0ই হবে, এরপর 0 আর 1 এর মধ্যে হলে 1 হবে। তো এই অনুযায়ী আমাদের ইয়াটা বসাতে হবে, যেমন T0 এর ক্ষেত্রে আসতেছে 0 0, তারপর 0 then 0 then 1, then এখানে সিকোয়েন্স একটু লাইনটা ভিন্ন হয়েছে, 1 2 3 4, 1 2 3 4 5 6, 2 0 7 0। আচ্ছা, আমি এখানে একটা মাঝখানে একটা মিসিং গেছে, সরি। তো এটা হবে যে 0 1 0 0 0 এর থেকে 1 0 0 0 0 আসতেছে। তো এখানের মধ্যে 1, এটার জন্য 1, আর ফাইনালি হবে 0। এখন T2 এর জন্য
1 1 then 0 then 1 1 then 0 then 0 t3 এর জন্য হবে 0 0 1 1 0 1 1 t4 এর জন্য হবে 0 1 1 1 0 1 0 আর t5 এর জন্য 0 0 1 1 0 0 0 তো হ্যাঁ এই ট্রুথ টেবিলটা মূলত পাইছি আহ, প্রত্যেকটা এক্সপ্লোর করে যেমন টি2 এর প্রথমটার মধ্যে যদি ধরি বি এর মধ্যে 0 বি প্রাইম এর মধ্যে 1 তো বি আর বি প্রাইম এর মধ্যে এক্সপ্লোর করলে মানে একটা 1 থাকলে দুইটার মধ্যে একটা 1 থাকলে আউটপুট 1 হবে কোনো 1 না থাকলে অথবা দুইটাই 1 থাকলে আউটপুট 0 হবে যেমন টি3 সি আর সি প্রাইমের মধ্যে দুইটাই দুইটাই হচ্ছে আহ, কি বলে 0 এই জন্য 0 হয়েছে আবার টি4 এর ক্ষেত্রে ডি আর ডি প্রাইম দুইটার মধ্যে 1 আছে এখানেও 1 এখানেও 1 যার কারণে আমাদের আউটপুট এখানের মধ্যে এক্সোর আউটপুট 0 হয়েছে তো এভাবে আমরা ট্রুথ টেবিলটা ডিজাইন করলাম এখন ট্রুথ টেবিলের মধ্যে তো আমাদের পাঁচ বিটের জন্য আরো অনেকগুলা বিট মিসিং আছে এখানের মধ্যে নাই তো সেগুলোর জন্য কি হবে এখান থেকে তো আমরা 0 আর 1 পাচ্ছি কিন্তু যেসব বিটগুলো আমাদের মিসিং আছে তার জন্য কি হবে এখন যেসব বিট মিসিং আছে মানে যেগুলো আমাদের এই ইয়াটাতে সাইকেলটার মধ্যে প্রয়োজন হয় নাই সেই সব নাম্বারগুলো হচ্ছে আমাদের ডোন্ট কেয়ার কন্ডিশন মানে ওগুলা আমাদের সুবিধার জন্য সার্কিট সিম্পলিফিকেশনে যদি আমরা কার্নো ম্যাপ ইউজ করি কার্নো ম্যাপের মধ্যে ওই সব জায়গাগুলো ডোন্ট কেয়ার কন্ডিশন হবে এবং আমরা তার মাধ্যমে সার্কিটটাকে আরো সিম্পলিফাই করতে পারবো তো এই জন্য আমাদের একটা 5 ভেরিয়েবল কে ম্যাপ ড্র করতে হবে প্রত্যেকটা টি এর জন্য তো যদি সেটা করি আচ্ছা, এটা এখন রিমুভ করার দরকার নেই যেহেতু কার্নো ম্যাপের জন্য দরকার হবে তো কার্নো ম্যাপ যদি এখন করি 5টা ভেরিয়েবলের জন্য শুরু করতে হবে আহ, একটা দুইটা তিনটা আর একটা অ্যাড করে দিলাম একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ একটু বাঁকা হয়েছে আচ্ছা যাই হোক তা ঠিক করে দেওয়া যাবে হুম, আচ্ছা এখন সেম জিনিস আবারও আমি এখানে একটা দেখাই দিব বাকিগুলো সেম নিয়মে জাস্ট বসায় সিম্পলিফাই করতে হবে কারণ সবগুলা দেখাতে গেলে সময় অনেক যাবে আর এটা তো জাস্ট আমার স্পেসিফিক রোল নাম্বারের জন্য এখন প্রত্যেকজনের রোল নাম্বার ডিফারেন্টের জন্য প্রত্যেকের ভিন্ন ভিন্ন সার্কিট হবে তো এটা 5 ভেরিয়েবলের ক্ষেত্রে নাম্বারিংটা হবে 0 এরপর 0 তে বানাতে হবে 0 1 3 2 দেন এই পাশ দিয়ে 4 5 7 6 আবার এখানে 8 9 11 10 এই পাশ দিয়ে 12 13 15 14 আবারও এই পাশে হুম, আবার এই পাশে এখন নিচ দিয়ে 16 17 16 17 19 18 এই পাশ থেকে 20 21 23 22 আবার এই পাশে 24 25 27 26 28 29 31 30 এই পাশ বরাবর যদি আমরা এ বি এই পাশ বরাবর যদি আমরা সি ডি ই নিলাম তাহলে ডিজাইনটা এমন হবে এখন 0 0 0 1 1 1 1 0 আর এই বরাবর 0 0 0 0 1 1 1 1 0 আর এদিক থেকে উল্টা হবে 0 0 0 1 1 1 1 0 এখন এগুলা প্রথমটা ক্ষেত্রে সবগুলোর ফ্রন্টে 0
সেকেন্ডের ক্ষেত্রে সবগুলোর ফ্রন্টে 1। আচ্ছা, তো এটা হচ্ছে একটা 5 ভ্যারিয়েবল কাইন্ড। এখন সেটার মধ্যে আমরা ড্র করার জন্য আমাদের ম্যাচ করতে হবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা। যেমন T0 এর ক্ষেত্রে 1 আছে কোনগুলিতে? 1 আছে আমাদের যে এইখানে, যদি দেখাই এইটা। তো এটার জন্য আমাদের ইয়াতে প্রেজেন্ট স্টেটের মধ্যে কি আছে? প্রেজেন্ট স্টেটের মধ্যে ছিল এই নাম্বারটার ডেসিমাল ফর্ম কি? 10000। এই নাম্বারটার ডেসিমাল হলো 16। তো 16 এর মধ্যে হবে একটা 1। আর T0, সরি, এটার জন্য না। এই নাম্বারটা হচ্ছে 16, তো এটার জন্য হবে একটা 1, এটা তো 8। আচ্ছা, তো কই গেল? আচ্ছা, তো এটার জন্য একটা 1 আর ইয়া পাচ্ছি উপরে 8। এই দুটা নাম্বারই তো আছে। তো 8 আর 16 দুটাই লাগতেছে। তো 8 আর 16 নাম্বার পজিশনে আমাদের এখানে মধ্যে 8 আর 16 1 হবে। 0 হবে কোনগুলোতে? যদি আমরা চেক করি, 0 আছে 2, 0, এরপর 10। যদি এখন দেখি, 2 তে আছে 0, 0 তে আছে 0, 2 তে আছে 0, এরপর 10 এ আছে 0, 6 এ আছে 0, 7 এও আছে 0। আর বাকিগুলোতে আমাদের কোনো আউটপুট নাই। তো বাকি সবগুলা প্রত্যেকটা হচ্ছে ডোন্ট কেয়ার বিট। প্রত্যেকটা ডোন্ট কেয়ার। যদি সবগুলো লেখার দরকার নাই আসলে, তো করে দিই। আচ্ছা, তো এখন এটার মাধ্যমে আমাদের T1 এর একটা সিম্পলিফাইড ইকুয়েশন পাবো। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি ডোন্ট কেয়ার বিট যেহেতু এখানে আমাদের ইনভলভ আছে, যে এই পুরাটা এই 16টা নিয়ে একটা গ্রুপ করা যাচ্ছে, যেটা হচ্ছে শুধুমাত্র a equal to 1, মানে a এর জন্য a। আর আরেকটা পাচ্ছি যেটা হচ্ছে এই চারটা, এই চারটার সাথে এর মিরর চারটা, মানে এই পাশে থেকে। এটা হচ্ছে একটা বই ভাঁজ করার মতো। বই ভাঁজ করলে যেগুলো, মানে যদি এই দুইটা জিনিসকে একটার উপর একটা রেখে দিই, তাহলে যেগুলা যেটার উপর থাকবে তারা হচ্ছে পরস্পর নির্ভর। তো এই চারটার উপরে পরিবর্তন হবে যদি আমরা এইটাকে যদি বইয়ের মতো কল্পনা করে ভাঁজ করে দিই, তাহলে দুইটা দুইটার উপর পড়বে। এই চারটার মধ্যে হচ্ছে এটা। তো এর মাধ্যমে আমরা সবগুলো 1 কভার করে ফেলছি। তো এটার জন্য ইকুয়েশন হবে b, আর এখানে d এর মান 0, তো b d প্রাইম। হ্যাঁ, তো এখন প্রত্যেকটা বাকি T2, T3, T4, T5 এর জন্য এবার ইকুয়েশন বের করতে হবে। তো আমি আগে বের করে ফেলছি, তো এর জন্য আমি আমারটার ক্ষেত্রে ইকুয়েশন দিচ্ছি যে T2 পাইছিলাম b প্লাস c প্রাইম d প্লাস ce। T3 পাইছি a প্লাস b প্রাইম d প্রাইম প্লাস cd। T4 পাইছি bd প্লাস ce প্লাস b প্রাইম d প্রাইম। And finally T5 পাইছিলাম a prime b prime d prime plus e। তো আগে বলছি এটা সেম নিয়মে। এখন বাকি কার্যক্রমগুলো করার সময় সময় বাঁচানোর জন্য, এখন যেহেতু আমরা জানি ডোন্ট কেয়ার কোনগুলো, যে ডোন্ট কেয়ার হবে আহ, আমারটার ক্ষেত্রে 0, 8, 0, 8, 2, 10, 16, 6, 7 এইগুলা বাদ দিয়ে বাকি সবগুলা ডোন্ট কেয়ার হবে। তো আমরা পাঁচটা কার্যক্রম বসাই, শুরুতেই সবগুলো ডোন্ট কেয়ার গুলা আলাদা করে ফেলবো। দেন এখান থেকে শুধু ওয়ান গুলা আপাতত বসাই দিব, অথবা যেটা কম আছে এই ওয়ান গুলা বসালেই চলবে। সব ওয়ান যেখানে আছে তা বসায়, বাকি ফাঁকা স্থানগুলোতে জিরো বসাই দিলে আমাদের কাজটা একটু হলেও ফাস্ট হবে। তারপর জাস্ট গ্রুপিং করে আমরা সাম অফ প্রোডাক্ট করে এই ইকুয়েশন গুলা পাবো। এখন এই ইকুয়েশন গুলা আমাদের ইয়াতে বসাতে হবে সার্কিটের মধ্যে। এখন সার্কিটের মধ্যে বসানোর ক্ষেত্রে যা হবে তা হলো আমাদের যে ডাটা আছে, এই
টি ফ্লিপ ফ্লপটা আছে, টি ফ্লিপ ফ্লপের মধ্যে হচ্ছে আমাদের যে আউটপুটটা আসতেছে এখানের মধ্যে প্রত্যেকটা যে এ বি সি ডি ই দিচ্ছি ওগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা করে আউটপুট, মানে কিউ। যদি আমরা টি এখানে টি ইনপুট দিই তাহলে কিউ যে আউটপুট পাবো, তো প্রত্যেকটা হচ্ছে এই কিউ গুলো। তো প্রথমটার ক্ষেত্রে কিউ এর মান এ, এরপর বি, এরপর সি, এরপর ডি, এরপর ই। তো আর টি এর মধ্যে আমরা ইনপুট দিচ্ছি এ প্লাস বি প্রাইম টি, মানে আমাদের আউটপুট থেকেই ইনপুটের মধ্যে আসতেছে। আর আমাদের আউটপুটটা আসবে এই কিউ এর মধ্যে থেকেই, মানে আমাদের বাল্ব গুলা ইয়া এ বি সি ডি ই হচ্ছে আমাদের বাল্ব। কিন্তু এখানের মধ্যে আমরা আগে বলছিলাম যেহেতু এখানের মধ্যে আমাদের এ আর বি এই দুইটা হচ্ছে ইউজলেস, এই দুইটার কাজই হচ্ছে শুধুমাত্র এই ডুপ্লিকেট নাম্বার গুলোর জন্য ম্যানেজ করা। এই জন্য আমাদের এই দুইটাকে আউটপুটে দিতে হবে না, শুধুমাত্র এই তিনটার জন্য বাল্ব জ্বালাতে হবে। এখন যদি আমরা সেটা লজিক সিমে আমার সার্কিটটা দেখতে যাই, তো এটা হচ্ছে মূলত সার্কিটটা। এখন এই সার্কিটের মধ্যে যা করছি তা একটু জুম করে দেখানো যায়। ক্লক পালস নিতে হবে। ক্লক পালস নিয়ে এটা প্রত্যেকটা টি ফ্লিপ ফ্লপ গুলো আমাদের এই ইয়াতে আছে, মেমোরির মধ্যে আছে, মেমোরির মধ্যে টি ফ্লিপ ফ্লপ এখান থেকে বসানো যায়, দরকার নেই। আর এখান থেকে মূলত আর কাউন্টারও এখানে আছে, কিন্তু এই কাউন্টার গুলো আমার লাগবে না, এগুলো ইউজ করলে হবে। সিলেকশন ক্লক যেগুলো, ক্লক ইউজ করলেই চলবে। তো এখন আমাদের টি এর মধ্যে আগে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ বসাই দিব, পাঁচটা ফ্লিপ ফ্লপ লাগতেছে যেহেতু পাঁচটা বিট। কিউ হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি, এটা লাস্টটা হচ্ছে ই। তারপর আমাদের ক্লক গুলা প্রত্যেকটার মধ্যে যাবে, এই ছোট অ্যারো সাইনটা হচ্ছে ক্লক। তারপর আমাদের টি এর মধ্যে যাওয়ার জন্য আমাদের কাজগুলো করতে হবে। যে টি এর মধ্যে যাওয়ার জন্য যেমন আমরা ফার্স্টে ইকুয়েশনটা পাইছিলাম যে এ প্লাস বি প্রাইম ডি, তো এ আমরা এখান থেকে ডিরেক্ট ঢুকিয়ে দিয়েছি, কিন্তু বি এর জন্য আমরা এখান থেকে বি কে সর্ট করে বি প্রাইম করছি, আর এখান থেকে ডি কে নিয়ে এসে আহ, আর এই জায়গা থেকে আমরা ডি কে আছে, ডি আছে এইখান থেকে বি প্লাস ডি প্রাইম, সরি আমি বি প্রাইম ডি বলছি। আহ, হ্যাঁ, বি ডি প্রাইম। তো ডি, ডি কে প্রাইম করছি আর বি। তো এখান থেকে আমরা টি ওয়ান পাইছি, এরপর টি টু এর জন্য আমাদের আবারও কাজ করতে হয়েছে, টি থ্রি এর জন্য করতে হয়েছে, টি ফোর, টি ফাইভ। আর এখান থেকে আমরা প্রত্যেকটা বাল্ব গুলা নিছি, এ আর বি এর জন্য নিয়ে নাই, এই সি ডি ই এর জন্য নিছি। তো এইখান থেকে আমাদের ফাইনাল আউটপুটটা পাইছি। এখন এটা রান করার জন্য এই সিমুলেটের মধ্যে ক্লিক করে যদি আমরা এই টিক্স enabled এর মধ্যে ক্লিক করি, সিমুলেশন enabled and টিক্স enabled এর মধ্যে যদি ক্লিক করি তাহলে শুরু হবে। এখানের মধ্যে সিকোয়েন্সটা একটু উল্টাপাল্টা আসবে, বাট ঠিকঠাক সিকোয়েন্সে চলে আসবে। এই যেমন এখানের মধ্যে 6 পর্যন্ত আসবে, 4 2 2 0 7 0 0 6। তো এভাবে রিপিট চলতে থাকবে। তো আমাদের মূলত কাজ এইটুকুই। এখন যেকোনো নন সিকোয়েন্সিয়াল নাম্বারকেই আমরা এভাবে দেখাতে পারবো। এখন ঝামেলাটা হচ্ছে আহ, বিটের নাম্বারসের উপর। তো যদি আমাদের নাম্বার 9 থাকে, ইয়া কারো মানে এই সিকোয়েন্সের মধ্যে যদি 9 থাকে আর 9 এর সাথে সাথে যদি 0 এর ডুপ্লিকেটও থেকে যায়, তাহলে আমাদের একটা ঝামেলা ক্রিয়েট হবে। মানে 0 যদি 3টা থাকে, 2টা 0 থাকলে সমস্যাটা হচ্ছে না। কিন্তু 3টা 0 থাকলে আমাদের 9 এর যে 4th বিটটা আছে তার জন্য তার মাধ্যমে আমাদের মানে আমাদের 4টা লাইটকে আউটপুট দিতে হচ্ছে 9 এর জন্য। যদি এটা আমি হাতে দেখাই, এ, আচ্ছা, 9 এর জন্য তো আমাদের 9 নাম্বারটা হচ্ছে উম, 1। আচ্ছা, 8 থেকে এই সমস্যাটা শুরু হচ্ছে আসলে। 1001, এটা হচ্ছে 9। তো এক্ষেত্রে আমরা যদি 0 কে এখন ডুপ্লিকেট করতে যাই, আমরা 5 বিট দিয়ে 0 কে ডুপ্লিকেট করতে পারতেছি না। কারণ আমাদের যদি 4 মানে 2টার ক্ষেত্রে পারতেছি। যদি নাম্বার 2টা 0 থাকে আমাদের সিকোয়েন্সের মধ্যে, তাহলে এই সমস্যাটা হচ্ছে না। কিন্তু 0 যদি আমাদের 3টা থাকে, যেমন 2 2 0 7 0 0, এখন যদি 9 হয়,
এই ক্ষেত্রে ঝামেলাটা হচ্ছে যে আহ, আমাদের 5টা বিট এনাফ না, আমাদের 6টা বিট নিয়ে কাজ করতে হচ্ছে। কারণ 5টা বিট নিলে কি হচ্ছে যে আমাদের 4টা তো ইনপুট আউটপুট দিতেই হচ্ছে। তো আমরা যদি 4টা জিরো দিই, একটা জিরো হলো, এখন আরেকটা জিরো এর জন্য আমরা যদি 1 0 0 0 0 দিই, আরেকটা হলো। কিন্তু এখন আমরা তো 0 1 আগে যেরকম করছিলাম 0 1 দিয়ে করছিলাম, কিন্তু সেটা তো করতে পারবো না। এখন তো আমাদের এইটাও ইনক্লুড হয়ে যাবে। এটাও যদি ইনক্লুড হয়ে যায় তাহলে তো আমাদের আউটপুটের মধ্যে আসতেছে যে এইট আউটপুট আসবে 0 এর বদলে। তো এটা এই সমস্যাটার জন্য মূলত আমাদের কয় বিট নাম্বার আমরা আউটপুট দিচ্ছি তার উপর ডিপেন্ড করবে আমাদের কয়টা লাগতেছে। এটা মূলত ২ টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে যে আমাদের যে আউটপুট নাম্বারটা আছে সেটা কত বড়। যেমন 9 ই সর্বোচ্চ, তো এইজন্য ৪ বিট লাগবে। আ আর আরেকটা সমস্যা হচ্ছে ডুপ্লিকেট নাম্বার আছে কয়টা। তো ২ টা ডুপ্লিকেট নাম্বার থাকলে, যেমন মনে করো এটা যদি 0 9 আচ্ছা এখানে যদি একটু করি, যদি এটা 093 এমন কিছু একটা হতো, মনে করো এটা হচ্ছে 093 093 টাইপ কিছু হলে, এক্ষেত্রে আমাদের 2 দুইটা 0 দুইটা, তো এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হতো না। আমরা 5 বিট দিয়েই কাজ করতে পারতাম। 4 বিট আউটপুটের মধ্যে ৫ নাম্বার বিটের মধ্যে হচ্ছে আমাদের 2 আর 0 কে ডিফারেনশিয়েট, ২ টা 2 আর ২ টা 0 কে পরস্পর ডিফারেনশিয়েট করার জন্য আ ইউজ করতে পারতেছিলাম। কিন্তু সমস্যাটা হবে যখন আমাদের এরকম ৪ বিট নাম্বার যেমন 8 অথবা 9 আছে, তার সাথে, সাথে ৩ টা ডুপ্লিকেট নাম্বার থাকে। তো ওই ক্ষেত্রে আমাদের আরো বেশি কাজ করা লাগতেছে। মানে ৬ বিট নিয়ে কাজ করতে হচ্ছে। কিন্তু এই ২ টা কেস বাদে, মানে ৪ বিট নাম্বার নাই এবং ৩ টা ডুপ্লিকেট নাই। এই ২ টা কেস বাদে বাকি সব ক্ষেত্রে ৪ অথবা ৫ বিট দিয়েই কাজ হয়ে যাবে। ৪ বিট দিয়ে কেমনে হয় এটার একটা উদাহরণ যদি দেখাই এখানে। আ যদি রিমুভ করি এই অংশটা। ৪ বিট দিয়ে হওয়ার ক্ষেত্রে হতে পারে আমাদের সিকোয়েন্সটা হচ্ছে আ 2 2 0 7 0 1 1। তো এটা হচ্ছে একটা ৪ বিট, একটা ৪ বিট দিয়ে করা যাবে। কারণ কি আমাদের এখানের মধ্যে ডুপ্লিকেট নাম্বার আছে ২ টা করে আর সর্বোচ্চ নাম্বারটাও হচ্ছে ৩ বিটের। তো এই ক্ষেত্রে আমরা এই 1 কে, একটা 1 কে যদি আমরা এটা দিয়ে ডিনোট করি, যেটার মধ্যে এটা হচ্ছে আমাদের বোঝাচ্ছে যে এটা একটা মান। আরেকটা 1 কে যদি আমরা 1 0 0 0 দিয়ে ডিনোট করতে পারি। আর 2 এর ক্ষেত্রে একটাকে 0 0 1 0, আরেকটা 2 কে আমরা 1 0 1 0 দিয়ে দেখাতে পারি। আর 0 গুলাকে আমরা, একটা 0 কে 0 0 0 0 আর একটা 0 কে আমরা 1 0 0 0 দিয়ে দেখাতে পারবো। তো এক্ষেত্রে আমাদের যেহেতু আউটপুট ৩ টাই, ৪ টা বাল্ব লাগতেছে না। তো এজন্য আমাদের এই ৩ টা দিয়ে কাজ হয়ে যাচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে আউটপুট আমাদের বেশি বিট নিয়ে কাজ করতে হবে। তো বেশি বিট নিয়ে কাজ করলেও মূলত এই সেম কাজই করতে হবে, যে আমাদের শুরুতে ট্রুথ টেবিলের মধ্যে সেটা বসায়, সেটাকে কার্নো ম্যাপের মধ্যে, অথবা যদি সিম্পলিফাই করতে নাও চাও তাহলে ডিরেক্টলি করা যায়, কিন্তু এই ক্ষেত্রে সার্কিটটা অনেক বড় হবে আর ভুল হওয়ার চান্সও বেড়ে যাবে। তো কার্নো ম্যাপ করাটা ভালো। টেবুলেশন মেথডও এপ্লাই করা যায়, কিন্তু প্রত্যেকটার জন্য টেবুলেশন মেথড অনেক লেংদি হবে, বাট করা যায়। এখন মূল সমস্যার সমাধান এটাই যে আমাদের ট্রুথ টেবিলটা করে সেটাকে সিম্পলিফাই করতে হবে। তারপর সার্কিটটা ডিজাইন করতে হবে। নন সিকোয়েন্সিয়াল নাম্বারগুলোর ক্ষেত্রে যে নাম্বারগুলা ডুপ্লিকেট আসতেছে, অথবা পরপর আসতেছে সেম নাম্বার, তো ডুপ্লিকেটের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে। তো ওগুলার জন্য আমাদের এক্সট্রা বিট এড করে নাম্বার ২ টাকে ডিফারেন্ট বানাতে হবে। মানে আউটপুট যাতে ২ টা দেখতে ডিফারেন্ট হয়। এই জিনিসটা করতে হবে। এই জিনিসটা করার জন্য মানে আমাদের টোটাল নাম্বার অফ আউটপুটস থেকে আমরা সার্টেন নাম্বার অফ আউটপুটস দেখাবো। যেমন এই ৪ টার মধ্যে ৪ টাকেই আমরা আউটপুটে দিব না, শুধুমাত্র ৩ টাকে দিব। ৩ টাকে দিলে আমাদের আ ইয়া আমাদের সার্কিটের কাছে এই ২ টা নাম্বার ভিন্ন হলেও আউটপুট ২ টা সেমই। মানে সেম, ২ টা ক্লক পালস ধরেই 1 নাম্বারটা আউটপুট হিসেবে থাকবে। যদি আমরা এখন 4th আরেকটা 0 এড করে, মানে 4th লাইটটা এড করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে নাম্বার ২ টা ডিফারেন্ট। তো নাম্বার ২ টা যে ডিফারেন্ট, এটা যদি আমরা আসলে দেখবো কিভাবে? সেটা যদি একটা দেখানোর ট্রাই করি, যে আমার এই সার্কিটটার মধ্যেই ক্লক পালস এখনো চলতেছে। তো এখানের মধ্যে যদি আমি আরো ২ টা আউটপুট এড করি, যেটা হচ্ছে আমরা যে ২ টা আউটপুট এখান থেকে আসলে নিই নাই ওই ২ টার জন্য।
যেমন এটা হচ্ছে আমাদের কিউ, এটা হচ্ছে আমাদের কত নাম্বার, এটা হচ্ছে বি। তো বি কে দিয়ে দিলাম, আর এখান থেকে এটা হচ্ছে আমাদের এ, তো এ কেও দিয়ে দিলাম। তো এখন আসলে বোঝা যাচ্ছে যে কাহিনীটা কি হচ্ছে। তো যদি এখন আমি আবার শুরু করি সিকোয়েন্সটা, সত্যিকারের সিকোয়েন্স হচ্ছে এটা 6 আছে, 2, সেকেন্ড 2টা আসলে 2 না, এটা আসলে 10, 0, 7, 0, কিন্তু এখন এটা আসলে 0 না, এটা হচ্ছে আসলে 8, এরপর একটা 8 না, আসলে 16, এরপর 6, আবারও 2, এভাবে রিপিট চলতে থাকবে। তো এভাবে আমরা এই দুইটাকে আউটপুট না দেওয়ার মাধ্যমে কাজটা করতে পারছি। তো এভাবেই যেকোনো নন সিকোয়েন্সিয়াল নাম্বারকে প্রিন্ট করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।